ফটোশপের ইন্টারফেসকে সাধারণত ৪ ভাগে ভাগ করা হয়। সবার উপরে যে হরিজন্টাল বারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি মেনু বার। মেনু বারের আন্ডারে আমরা সাব মেনুগুলো পেয়ে যাব। এছাড়া মেনু বারের নিচে যে হরিজন্টাল বারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি অপশন বার। লেফট সাইডে যে টুলগুলো আছে এটাকে আমরা বলি টুলবার অথবা লেফট সাইড বার। রাইট সাইডে যে পোর্শনটা আছে এটাকে আমরা বলি রাইট সাইড বার অথবা ফ্লোটিং প্যানেল। এবার আমরা একে একে জানি যে টুলবার যে টুলগুলো আছে সেগুলি দিয়ে আমরা কি কাজ করতে পারবো, অথবা ফ্লোটিং প্যানেলে কি আছে অথবা মেনুতে কি আছে। শুরুতে জেনে রাখা ভালো, ফটোশপের বেশিরভাগ কাজগুলোই আমরা টুলবারে যে টুলগুলো আছে সেই টুলগুলো দিয়ে করে ফেলতে পারি। টুলবারের টুলগুলো সম্বন্ধে জানার আগে আমাদের ছোট্ট একটা চেঞ্জ করে নিতে হবে। আমরা এখান থেকে এই ৩ ডটে কার্সার রেখে এডিট টুলবারে ক্লিক করব। এডিট টুলবারে যাওয়ার পর আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে যে ফ্রেম টুলটা এখানে দেখতে পাচ্ছি এটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা ওপরের যে প্যানেলটা আছে সেখানে ছেড়ে দিব, দেন ডান। এখন আমাদের এই টুলবারটি বুঝতে অনেক সহজ হবে। টুলবারে প্রথম যে 4টা টুল আমরা দেখতে পাচ্ছি এই 4টা টুল দিয়ে আমরা মূলত সিলেকশন তৈরি করি। এছাড়া এখানে আমরা মুভ টুলও পাই, যেটাতে আমরা যে কোনো ক্যারেক্টার মুভ করতে পারবো, এবং সিলেকশন টুল দিয়ে আমরা সিলেকশন করে কালার অ্যাপ্লাই করতে পারবো অথবা যে কোনো একটা ইমেজে সিলেকশন তৈরি করতে পারবো। এই দুইটা টুল দিয়ে আমরা ক্রপ করতে পারি, ফ্রেম টুল ব্যবহার করতে পারি অথবা আই ড্রপার দিয়ে কালার পিক করতে পারি। এরপর যে 8টা টুল আমরা দেখতে পাচ্ছি এই 8টা টুল দিয়ে আমরা সাধারণত ইমেজ এডিটিং এর কাজ করে থাকি বা ইমেজ রিটাচের কাজ করে থাকি, এবং এখান থেকে আমরা ব্লার করতে পারি, আমরা শার্প করতে পারি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এই ধরনের কাজগুলো আমরা এই 8টা টুল দিয়ে করতে পারবো। এরপর যে 4টা টুল আমরা দেখতে পাচ্ছি এই 4টা টুলে আমরা পেয়ে যাব পেন টুল, টাইপ টুল, ডিরেক্ট সিলেকশন টুল, শেপ টুল, এবং সব শেষে যে টুলগুলো আছে এই টুলগুলোকে আমরা বলি আদার্স টুল। এখানে আমরা হ্যান্ড টুল পাবো, জুম টুল পাবো, আমরা কালার প্যালেট পেয়ে যাব, এবং এখানে আমরা স্ক্রিন মোডটাও পাবো। এবং এখানে আমাদের জেনে রাখা ভালো, আমরা যখন টুলবার থেকে কোনো একটা টুল সিলেক্ট করব সেই সাথে সাথে আমরা অপশন বারে কিছু পরিবর্তন দেখতে পারবো। তার মানে হচ্ছে টুলবারে আমাদের সিলেক্টেড যেই টুলটা থাকবে সেই টুলের আন্ডারে যে অপশনগুলো আছে বা সেই টুলের যে সেটিংসটা আছে সেটা আমরা পেয়ে যাব অপশন বারে। এরপর আমরা চলে আসি আমাদের রাইট সাইড বার বা ফ্লোটিং প্যানেলে। ফ্লোটিং প্যানেল নামটা শুনে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে যে ট্যাবগুলো আছে এগুলিকে চাইলে আমরা ফ্লোট করতে পারবো। এখানে আসলে ডিফল্টভাবে আমরা কি পাই? ডিফল্টভাবে আমরা এখানে কালার প্যালেটটা পেয়ে যাই, আমরা সোয়াচেস পাই, গ্রেডিয়েন্ট পাই, প্যাটার্ন, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার প্যালেটটা আমরা এখানে পাবো, চ্যানেল প্যালেট, পাথ প্যালেট আমরা এখানে পেয়ে যাব। তো এটাকে ফ্লোট করব কিভাবে? আমরা যদি এখানকার যে কোনো অপশনকে মুভ করে অন্য আরেকটা সেকশনে রাখতে চাই তো সেই ক্ষেত্রে জাস্ট আমাদের যেটা করতে হবে, এখান থেকে ফর এক্সাম্পল আমি যদি চাই গ্রেডিয়েন্টটাকে ফ্লোট করে আমি এখানে নিয়ে আসবো, তাহলে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে ড্র্যাগ করে আমি জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে চলে আসছে। আবার আমরা যদি চাই এখান থেকে অ্যাডজাস্টমেন্টটাকে আমরা এখানে ফ্লোট করে টপে নিয়ে যাব, আমরা কিন্তু সেটা করতে পারছি। সেম বিষয়টা যদি আমরা চাই এখান থেকে লেয়ার প্যালেটটাকে আমরা ফ্লোট করে এখান থেকে আমরা যদি এখানে নিয়ে যেতে চাই আমরা নিয়ে যেতে পারছি। মানে এখানে সব কিছুই আমরা চাইলে মুভ করতে পারবো এবং আমাদের পছন্দ মতো জায়গায় এটাকে নিয়ে রাখতে পারবো। এবার আমরা যদি কোনো একটা অপশন এখান থেকে ডিলিট করে দিতে চাই তো সেই ক্ষেত্রে কি করব? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লার্ন নামে একটা অপশন আছে। এখানে আসলে আমরা ফটোশপের বেসিক কিছু গাইডলাইন ফটোশপ থেকেই দিয়ে দেওয়া আছে, তো এইটা আমাদের প্রয়োজন হবে না। তো এই পার্টটাকে যদি আমরা ডিলিট করতে চাই তো সেই ক্ষেত্রে কি করব? এখানে দুইটা ওয়েতে আমরা করতে পারি। একটা হচ্ছে আমরা এই অপশনে থাকা অবস্থায় আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্লোজ ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই অপশনটা চলে যাবে। আবার আমরা যদি এখান থেকে ক্লোজ ট্যাব গ্রুপ ক্লিক করি তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের যে পুরো গ্রুপটা আছে এই পুরো ট্যাব গ্রুপটাই রিমুভ হয়ে যাবে। তো আমরা একটু করে দেখি। আমি জাস্ট এই লার্নটাকে ডিলিট করতে যাচ্ছি, তো আমি রাইট বাটন ক্লিক করে ক্লোজ দিচ্ছি। ক্লোজ দেওয়ার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু লার্ন যে ট্যাবটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এবার আমরা যদি এখান থেকে চাই যে না এই লাইব্রেরিজটাও আমরা ডিলিট করে দেবো, তো সেই ক্ষেত্রে কিভাবে ডিলিট করব? সেটার জন্য আমরা আরেকটা ওয়ে ইউজ করতে পারি, যে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে 3টা লাইন দেখতে পাচ্ছি এই 3টা লাইনের উপরে ক্লিক করব। ক্লিক করে জাস্ট ক্লোজ প্রেস করব, তাতে আমরা এটাও কিন্তু চলে গেল। এখন যে অপশনগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, যদি সেই অপশনগুলোকে আবার ফিরিয়ে আনতে চাই তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? তো সেটা বোঝার জন্য আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনটাকে ক্লোজ করে দিলাম।
এখন আমার মনে হচ্ছে যে না, আমার এই অ্যাডজাস্টমেন্ট অপশনটা ফ্লোটিং প্যানেলে থাকলে ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেটার জন্য চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট অপশনটা এখানে আছে, আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অ্যাডজাস্টমেন্টটা আমাদের ফ্লোটিং প্যানেলে চলে আসবে। আবার আমরা যদি চাই যে লাইব্রেরিজ অপশনটা আমরা ডিলিট করে দিয়েছি, সেটাকে নিয়ে আসবো, সেটার জন্য জাস্ট উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমরা এখানে লাইব্রেরিজ অপশনটা আছে এবং লার্ন অপশনটাও এখানে আছে। আমি জাস্ট লাইব্রেরিটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লাইব্রেরিটা এখানে চলে আসছে।